শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন সংসদে জানান, দুর্যোগের কারণে যারা এসএসসি পরীক্ষা দিতে পারেনি তাদের পরীক্ষা আবার নেওয়া হবে। তিনি বলেছেন, পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ নম্বর ভুল প্রশ্নের পুরো নম্বর পরীক্ষার্থীদের দেওয়া হবে। একই সঙ্গে নিজের একটি বক্তব্য নিয়ে সমালোচনার পর তিনি দুঃখ প্রকাশ করেছেন। বিস্তারিত সুবর্ণা মেহজামিনের রিপোর্টে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও সোমবার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি পরীক্ষা হয়। অন্তত ১৯,৫৯২ জন পরীক্ষার্থী এদিন পরীক্ষায় অংশ নিতে পারেনি। এর প্রতিবাদে ঢাকা সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এর প্রেক্ষাপটে সংসদ সদস্যদের প্রশ্নে মুখ খোলেন শিক্ষামন্ত্রী। স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়। সংসদ অধিবেশনের শুরুতেই রুমিন ফারহানা প্রশ্ন রাখেন, এই দুর্যোগের মধ্যে কেন পরীক্ষা নেওয়া হলো? দুদিন কি পরীক্ষা পেছানো যেত না? জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্টরা বলেছিলেন আবহাওয়া ভালো থাকবে, তাই পরীক্ষা বহাল রাখা হয়েছিল। আমরা লক্ষ্য করেছিলাম বৃষ্টি হচ্ছিল এবং আমরা মনিটরিং করছিলাম। 64টি জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান আমরা ব্রডকাস্টিংয়ের জন্য তাদের সাথেও কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। এছাড়া যারা পরীক্ষা দিতে পারেনি এবং যেসব পরীক্ষা কেন্দ্রে ভুল ত্রুটি হয়েছে সেখানে প্রয়োজনে আবার পরীক্ষা নেওয়া হবে জানান শিক্ষামন্ত্রী। আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আমরা আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নেব। আমরা আবারও পর্যালোচনা করছি, যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। সংসদে শিক্ষামন্ত্রী আরও বলেন, পদার্থ বিজ্ঞানের যে দুটি প্রশ্নে ভুল ছিল সেগুলোতে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে। ফিজিক্সের প্রশ্ন 6 এবং 7 এই দুইটি প্রশ্ন ভুল হয়েছে। মাননীয় স্পিকার, আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 4 মাস। কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি 2 বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে। পরে শিক্ষামন্ত্রী সংসদে বলেন, শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত নয়। আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুন মাসে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। পুরাতন বিলটিকে পরিবর্তন। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন।